আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 11 তারিখ, ঈদের পরের দিন, শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহ আজকে শুক্রবারে আসমানের সব রহমতের দরজা খুলে দিয়েছে। আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে অন্যতম দোয়া কবুলের দিন। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে শুক্রবার, ঈদের পরের দিনের আমলটি মনোযোগ সহকারে করবেন। যে কোনো সময় আজকে শুক্রবারে এই মন থেকে শুধুমাত্র একবার একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর আপনার জীবনে বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা বলেছেন, এই মুখ দিয়ে মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, আল্লাহ এই মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে এবং সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আজকে ঈদের পরের দিন শুক্রবারে আমলটি করবেন, দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে হুজুর ইনকাম করে সবাই, কিন্তু বরকত পাচ্ছে না, রিজিকে সমস্যা লেগেই থাকে, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, কোন দিক দিয়ে যেন শেষ হয় বলতে পারি না। আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ সহকারে রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার একটি দোয়া আছে। এই দোয়াটি যদি আজকে পড়তে পারেন, আজকে ঈদের পরের দিন শুক্রবার, দোয়া কবুলের দিন, আপনার দোয়া কবুল হবে, আপনি ধনী হবেন, অভাব দূর করবে আল্লাহ, রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দিয়ে আপনার প্রতি রিজিক পাঠাবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না,
আপনারা যদি দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে যখনই শুক্রবারে ভিডিওটি দেখছেন তখনই আপনারা এই দোয়াটি পড়বেন, তারপরে একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই গুনাহ মাফের দোয়াটির আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে জিলহজ মাসের 11 তারিখ শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। নবীজি বলেছেন শুক্রবারে দোয়া কবুল হয় বান্দা বান্দি আল্লাহর কাছে। দোয়ার মতো দোয়া করতে পারলে শুক্রবারে আল্লাহ কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। আজকে শুক্রবার খুবই দামি একটি দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ শুক্রবারে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আবার শুক্রবারে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, শুক্রবারে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন গন্ধম ফল খাওয়ার অপরাধে শুক্রবারে। শত শত বৎসর পর্যন্ত তাওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। দোয়াটি পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন শুক্রবারে এত দামি বানিয়েছেন, যদি কোনো মুমিন মুসলমান শুক্রবার দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তার জন্যে কবরের মধ্যে শান্তির ফয়সালা করে রেখে দেয়, এবং কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে ফিতনা তাকে স্পর্শ করতে পারে না। এই শুক্রবার এমন দামি শুক্রবার, এমন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি শুক্রবারে। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনি প্রথমে একটি কথা বলতে হবে, তারপরে দোয়াটি পাঠ করবেন। তাওবাতুন নাসুহা আপনাকে করতে হবে। আপনি কিভাবে তাওবাতুন নাসুহা করবেন শুনুন। আপনি মন থেকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে, তারপরে আপনি দোয়াটি পড়তে হবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর শক্তিতম এই দোয়াটি আমরা পাঠ করি।
এই দোয়াটি পাঠ করার প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একটিবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ সাথে সাথে আসমান থেকে 10টা রহমত নাজিল করবে এক্ষুনি এই দরুদ শরীফ পড়লে। 2 নম্বরে 10টা গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। 3 নম্বরে 10টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে নবীজি প্রাণ খুলে দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করার পূর্বে দরুদ শরীফটি পড়ে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে দোয়াটি পড়ুন এবং বলুন আল্লাহর কাছে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর কখনো গুনাহ করব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আমার সঙ্গে দোয়াটা পড়ুন। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটন দূর করবে, আপনাদেরকে ধনী বানাবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এখন আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করব। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এক্ষুনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, মনে প্রাণে আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে দোয়া করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে শুক্রবারের ঈদুল আজহারের পরের দিন জিলহজ মাসের 11 তারিখ শুক্রবারের আমলটি যারা যারা করেছে, আল্লাহ সবার আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও। যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্তের মধ্যে আছে, টাকা নাই পয়সা নাই, বিপদের মধ্যে বালা
বালা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ সকলের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও, বালা মুসিবতগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ তুমি একেবারে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে আছে অনেকের দোয়া কবুল হয় না, মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে, আল্লাহ মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো। আমরা যারা প্রতিদিনের এই আমলগুলো করছি আল্লাহ, আমাদেরকে তুমি প্রতিদিন নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। অনেক ভাই বোনেরা, মহিলা মা বোনেরা, বৃদ্ধ মানুষ অথবা বয়স হয়ে গিয়েছে, তারা প্রতিদিনের এই আমলগুলো করেছে, সে মহিলা মা বোনদেরকেও তুমি ভালো রাখো, বিপদ আপদ থেকে উদ্ধার কইরো, আসমানি ওয়ালা আসমানি উঠে আনিও, জমিনি ওয়ালা জমিনে দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে তুমি মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরত মালাকুল মাউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিদি, ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকে শুক্রবারের এই আমলটি মনোযোগ সহকারে করেছেন ঈদুল আজহারের পরের দিন, আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় নেয়ার পূর্বে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।